গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 9th সেপ্টেম্বর আর এখন বাজে সকাল 8:20 আর চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে রাকা গুড মর্নিং বলে দাও। আর আজকে তো সোমবার, স্কুলে যাওয়া অফিস যাওয়া এইসব ব্যাপার আছে। তো ব্রেকফাস্টটা দেখো, আমি আজকে বানাচ্ছি ধোকলা। তো এইখানে এই হচ্ছে ধোকলা অলমোস্ট হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে যে চাটনিটা বানিয়ে নিচ্ছি, মানে ওই তারকা যেটা দেয় আর কি ধোকলার উপরে, তো এটা বানিয়ে নিচ্ছি। আর গরম তো অ্যাজ ইউজুয়াল আছে। এই সকালবেলায় খবর দেখতে দেখতে চাটা খেলাম আর এখন টিফিনের পালা। টিফিনটা রাকাকে খাইয়ে তারপরে ওকে ড্রেস ফ্রেস পরিয়ে দেবো। আর এই দেখো এখানে রাকার ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি, বোতল, ভেতরে টিফিন বক্স সব দিয়ে দিয়েছি। তো এটা নিয়েও আর হেডেক নেই। তো চলো তাড়াতাড়ি রাকাকে টিফিনটা খাওয়াই, তারপর ওকে ড্রেস পরাবো, তারপরে সুদীপ ওকে নিয়ে যাবে। কি সুন্দর সুন্দর হয়েছে, একদম ফুটো ফুটো হয়েছে আর একদম ফ্লাফি হয়েছে। যে 9:45 রাকার স্কুলের রেডি হওয়ার জন্য সব জিনিস নিয়ে নিয়েছি, হয়ে গেছে রেডি স্কুলের জন্য। হাই বলে দাও মামা। রাকা স্কুলের জন্য ফুল রেডি। ওয়াও, করো। ভেবেছিলাম দুটো ছুটি করব, বাট একটা ছুটি করে দিলাম, আর টাইম নেই। আচ্ছা কালকে 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 আজকে এটা ভালো লাগছে, আজকে ভালো লাগছে, 1 পয়েন্টই ভালো লাগছে। ওই দেখ 12-এ চলে যাচ্ছে। আর একটু পরে স্কুলে কি হবে? জনগণমন হবে, বিশাল ওভারকাম হবে। আজকে ওই জেনারেল অ্যাওয়ারনেস ওটা হবে, মিল্কম্যান, তারপরে ডক্টর, পুলিশ, ওইটা পড়াবে। হ্যাঁ করবি না, টিচার বলেছে। হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক করেছি তো, আমরা ম্যাচ করেছি। এখান থেকে কিনা নাকি? সক্স পরা হয়ে গেল, শু করবে। রেডি, চল আসো। এত সাইড সাইড কেন? জাম্প করো, জাম্প করো। এই ডান্ডা নিয়ে যাবি নাকি স্কুলে? ওটা ব্যাট বল খেলবি স্কুলে? হ্যাঁ চলে আসো, নিচে নামো। এখানে বাবা শু পড়বে, এবার ফ্যানের তলায় যাও। হ্যাঁ হ্যাঁ স্কুলে। ওয়াও, হুম হাই ব্যাট বল, টিচার ব্যাট বল দেবে। চল এটা রেখে দে। বাজে 10:25 আর ডাল বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দিলাম ভাতটা। বাসন সব মাজা হয়ে গেছে, এবার কাটবো কুমড়ো। আজকে হবে মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, ডাল, ভাত। তো ওই জন্য মাছের মাথাটা সকালেই বার করে রেখেছিলাম, আর কুমড়োটা এখন কেটে নেব। সবজিটা কাটার পরে একটু ঘরদোর পরিষ্কার করে আমি আজকে একটু আগে বেরোবো, মানে রাকাকে নিতে যাবো অবভিয়াসলি, তার আগে একটু বেরোবো। বিকজ জামা কাপড়গুলো মানে কতদিন ধরে বলছি, কিন্তু কালকেও আলটিমেটলি নিয়ে বেরোনো হয়নি, আর ওগুলো দেওয়া হয়নি, আর এখন না দিলে অনেক দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি নিয়ে বেরোবো ওইগুলো টোটো করে গিয়ে, একটু দূরে 6 মাইলের কাছে। তো ওখানে আমি দিয়ে লন্ড্রিতে দিয়ে তারপরে আবার ফেরত এসে রাকাকে নিয়ে আবার বাড়ি আসবো। Sorry, right? Last March to be listening in April. Sorry. 11:35
11:30, 11:30 এরকম বাজে। আর আমি এই 10 মিনিট আগে সমস্ত কাজ কমপ্লিট করে, খবরটা তো চলছিলই, এখন ওই লাইভ স্ট্রিমিং দেখার মানে করছে সুপ্রিম কোর্টের শুনানিটা, তো ওটাই শুনছিলাম। বাট টাইম নেই, সো বন্ধ করে যেতে হবে রাকাকে নিতে, তার আগে লন্ড্রিতে জামা কাপড়গুলো দিতে হবে। এবার দেখি, এখানে 3 ব্যাগ তো আমি রেখেছিলাম, একটা এই ব্যাগ, ঠিক আছে, আর একটাতে সেই ছিল শাড়ি। আমি ভাবছি শাড়িটা পরে দেবো, আর এখন দিয়ে লাভ নাই, দরকারি জিনিসগুলো আর দিই। আর এইটাতে আছে জিন্স আর 2টো চাদর। তো এই 2টো ব্যাগ নিয়ে চলো যাই, গিয়ে দিয়ে দিই আর রাকাকে ঝটপট নিয়ে আসি। বাইরে অতটা রোদ নেই, বাট গরম কিন্তু আছে, মানে আমি ঝাঁট দিচ্ছিলাম, মানে দরদর করে ঘামছিলাম। পেছনে লন্ড্রিটাতে দেওয়া হয়ে গেল, এবার যাব রাকাকে তুলতে। বাট এখান থেকে কোনো খালি টোটো পাচ্ছি না, আর কি ঘামছি, বাপরে দরদর করে ঘামছি। দেখি একটা খালি টোটো পেলে উঠে যাব, রাকা স্কুলে যাব। হ্যাঁ আজ খুব গরম না, রোদটা খুব ভালো। বাজে এখন 2:45, আর এই জাস্ট সমস্ত কাজ করে চান করে এসে বসলাম। মানে যতক্ষণ না এই রাকাকে খাওয়াতে বসছি ততক্ষণ অবধি মানে কাজ মানে ফুল অন থাকে। পুরো থকে গেছি আমি। তো যাই হোক, এখন রাকাকে খাওয়াবো, আগে ওর খাবারটা নিয়ে বসলাম। এই যে রাকা এখানে, আর ওর খাবার এই যে এখানে। তো ওকে খাওয়াই, তারপরে আমি খেতে বসবো। আর বাইরেটা একটু মেঘলা মেঘলা করে আছে, পামকিনের তরকারি, ডাল ভাত। আর বাইরেটা একটু মেঘলা মেঘলা করে আছে, রোদটা নেই, বাট খুব গরম লাগছে। মানে পাখা থেকে সরে 1 মিনিট অন্যদিকে বসলেই ঘামছি। বাজে 3:45, আর এই জাস্ট আমি আর রাকা শুতে এলাম। সব কাজ কমপ্লিট করে রাকা একটা চকো খেলো। কি চকো খেলি রে? ব্রাউন চকো। আজকে সকালবেলায় তো ওই সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম, অলমোস্ট পুরোটাই দেখেছি, মাঝখানে ধরো 40-45 মিনিট দেখিনি। তো যা বুঝলাম, মানে তাতে সেটাকে যদি জিস্ট করা যায়, মেন মোটো হচ্ছে জাস্টিসটাকে ডিলে করাবো। জাস্টিসের যেও ছিল না, প্রোটেস্টগুলোকে কিভাবে বন্ধ করা যায়, কার্ভ করা যায়। আর হচ্ছে যে সেম টপিক যেটা আগের হিয়ারিংয়ে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, কখন এফআইআর হয়েছে, কখন পোস্টমর্টম হয়েছে, সেম জিনিসটাকে খানিকটা ওই আশেপাশেই রিপিট করলো। আর কে রেপিস্ট, কে মার্ডারার, কে দোষী, সেই সব নিয়ে কোনো আলোচনা নেই। মেন হচ্ছে মানে জাস্টিস ফাস্টিস দূরে থাক। আর রেপিস্ট ওরা আবার কারা, মার্ডারার সেটা আবার কি, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে যে প্রোটেস্টগুলোকে বন্ধ করতে হবে। এত সিরিয়াস একটা কেসের শুনানি যদি এত হালকার ছলে হয়, এত যদি ক্যাজুয়ালি হয় না, এত স্লো হয়, জাস্ট ইম্যাজিন যেগুলো মানে এতটা মানে কি বলবো সিরিয়াস কেস নয়, এরকম তো মানে লাখ লাখ কেস আছে, সেইগুলো কিভাবে প্রোগ্রেস করে ভাই, কি করে মানে সেইগুলো মানে জাস্টিস পেতে পেতে বোধহয় বুড়ো হয়ে যাবে কেউ। এই কেসটার জন্য যদি এত প্রোটেস্টের পর, মানে আমি তো এটা কল্পনাই করিনি। প্রথমবার যখন তোমাদেরকে ভিডিওতে বললাম, আমি সেদিনই বলেছিলাম যে এটার জন্য রাস্তায় নামতে হবে কেন, এটা তো মানে বোঝা যাচ্ছে হ্যাঁ কেউ একজন দোষ করেছে। সেটার 1 মাস হয়ে গেল, লোকজন রাস্তাতেই আছে, এবং তারপরেও যে শুনানিটার জন্য সবাই অপেক্ষা করেছিল, তাতে এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ, মানে সেটা জানি না
মানে হয়তো আমরা স্বপ্নের দেশে বাস করি, আমাদের কাছে ওই জন্য ওটা খুব মানে আশ্চর্যকর লাগছে যে এইরকম আবার কি করে হতে পারে। একটু আগেই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:30। রাখাও চোখ মুখ ধুয়ে চলে এসছে। এবার কি করতে হবে, আমাদের তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নিতে হবে। দেখো কি কি হোমওয়ার্ক দিয়েছে, দেখবে কি কি হোমওয়ার্ক দিয়েছে। হ্যাঁ এই দেখো, এটা ক্লাস ওয়ার্ক করেছো, এটা আবার হোমওয়ার্ক করতে হবে। পেন্সিলটা বার করো মামা। 1 2 1 2 কি বলো? 12 বলো। হ্যাঁ 1 2 12 এটা লেখো। লেখো। হ্যাঁ ভেরি গুড। বিস্কুট ব্রেক দুটো হোমওয়ার্কের মাঝখানে। নেক্সট হোমওয়ার্ক হচ্ছে ইংলিশ। পাস হলো বাবু, বাবু এল হয়ে গেছে, এন হয়ে গেছে। ও এটা জয়েন করতে হবে। দেখো কি হয়, এই যে হ্যাঁ এটা এটা কে এর পরে কি হয়, কে এল এম এন ও। এটা পেন্সিল দিয়ে জয়েন করবে, এটা পেন্সিল দিয়ে জয়েন করে একটা ম্যাঙ্গো হয়ে যাবে, ম্যাঙ্গোটা কালার করবে। আর এটা জয়েন করবে, ম্যাচ করবে। তারপর কার্ভ করে ডাউন, আবার কার্ভ করে ডাউন। তারপর ওদিকে কি আছে দেখি, এদিকে মামা এন উপর থেকে করো, স্ট্যান্ডিং লাইন। হ্যাঁ তারপরে আবার উপরে যাও। হ্যাঁ এখানে আগে স্ট্যান্ডিং লাইন করবে, তারপরে কার্ভ করে ডাউন, বেবি এন। দেখেছো বেবি এম এ দুটো কার্ভ করে ডাউন হচ্ছে, আর বেবি এন এ একটা কার্ভ করে ডাউন, এটা বেবি এন। বুঝেছো? ওয়াও এতদিন আমরা ধূপ লাগাতাম সুইচ বোর্ডের এদিকে খোঁচা মেরে, জানলার ধারে, এখানে ওখানে। একটা খুললেই হবে। এটা খুললে ভালো, ভালো ভালো এটা। ও বাবা এটা ভালো, ভালো রাখা এটা ভালো। খুলতে পারছিস না, সেটা না, এটা তোমার। চালু এক নম্বরে। হ্যাঁ হ্যাঁ ভালো গন্ধ। ও আরেকজনের তর্স হয়েছে না, এখনই ধূপ জ্বালিয়ে দেখবে। চলাই চলাই দুধ চা বানিয়েছি তো, লাস্ট শনি রোববার র চা করছিলাম তখন। না আমি চা খাবো না। আরে ওটা মাইক নয়। মশার ধূপের হাইট তো আরো বড় হবে, এই ধূপটাই বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে করে লাগাও। আমার আর রাখার চা ফিনিশ, বাবার চা এখনো আছে। ঠিক আছে। এইগুলো কেচেছিলাম, ওই জন্য মানে উঠিয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, আবার নতুন করে পেতে দিলাম। আর সুদীপ আসার সময় রাখার জন্য আপেল, কেক এগুলো নিয়ে এসছে। কি করছিস? আর এইগুলো না আগে তো প্লাস্টিকের এরকম টেবিল ক্লথগুলো পাততাম, বাট এই কোনাগুলোতে মানে কেটে যেত, ফেটে যেত, আর একটু চ্যাট চ্যাট করতো, কেমন করতো। তো কাপড়টা আমার মানে ইউজ করছি অনেকদিন হলো, বাট আমার কাপড়টাই বেস্ট লাগছে। আগে ভাবতাম যে খুব ডিফিকাল্ট হবে মেনটেন করা, কাচতে হবে। হ্যাঁ কাচতে তো হয় প্রত্যেক সপ্তাহে, বা অ্যাটলিস্ট 10 দিন পরে তো মানে সব তুলে কাচতেই হবে, বাট এটা অনেক বেশি বেটার। তো বাজে এখন 9টা, আর এরপরে খাওয়ার গরম টরম করবো, রাকাকে খাওয়াবো, আর ওদিকে ব্লগটা এক্সপোর্ট হচ্ছে, এরপর আমি ইউটিউবে চাপিয়ে দেবো। তো এটা ব্লগটাও পাবলিশ হয়ে যাবে রাতের মধ্যে। আর এখন এই খাওয়ার গরম করে রাকাকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি।
যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট। আর যারা প্রথমবার আমাদের ব্লগগুলো দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার চ্যানেলটা অ্যান্ডি ভাইবস। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।